আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কথা বলবো প্রান্তিক উপযোগ কত প্রকার ও কি কি। প্রান্তিক উপযোগ কত প্রকার ও কি কি। প্রান্তিক উপযোগ মূলত তিন প্রকার। এক নম্বর ধনাত্মক প্রান্তিক উপযোগ। দুই নম্বর শূন্য প্রান্তিক উপযোগ। তিন নম্বর হলো ঋণাত্মক প্রান্তিক উপযোগ। আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্রান্তিক উপযোগ কাকে বলে, টোটাল ইউটিলিটি কাকে বলে, অর্থাৎ টোটাল ইউটিলিটি, মার্জিনালিটি এবং ইনিশিয়াল ইউটিলিটি। সেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে দেখছি। আজকে আমরা দেখব যে প্রান্তিক উপযোগ কত প্রকার বা মার্জিনাল ইউটিলিটি। এমইউ মার্জিনাল ইউটিলিটি কত প্রকার কি কি। এক নম্বর হলো ধনাত্মক প্রান্তিক উপযোগ বা পজিটিভ মার্জিনাল ইউটিলিটি, আর হলো জিরো মার্জিনাল ইউটিলিটি বা শূন্য প্রান্তিক উপযোগ, আর হলো নেগেটিভ প্রান্তিক উপযোগ বা ঋণাত্মক প্রান্তিক উপযোগ। নেগেটিভ মার্জিনাল ইউটিলিটি বা ঋণাত্মক প্রান্তিক উপযোগ। এখন আমরা এটা দেখবো। এক নম্বরে দেখবো ধনাত্মক প্রান্তিক উপযোগ কাকে বলে। আমরা জানি যে যে কোনো একটি দ্রব্য ভোগ করলে তার কি হয়, মোট উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ এই মোট উপযোগ বৃদ্ধি পাওয়ার কারণে যেটা হয় সেটা হলো মানে ধনাত্মক প্রান্তিক উপযোগ। একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটি দ্রব্যের মোট উপযোগ ভোগ করার পরে মোট উপযোগ যদি বৃদ্ধি পায় তখন কি হয়, প্রান্তিক উপযোগ কি হয়, তখন হইল ধনাত্মক হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, আমাদের 1 এককে 10, তারপরে 18, 24, তারপরে 28, 30, 30। এই সর্বোচ্চ এককে যে কি হচ্ছে আমাদের, মানে যখনই হচ্ছে ইউটিলিটি থাকতেছে তখন হলো 30, তখন হলো আমাদের ঋণাত্মক। অর্থাৎ যখন আমরা দ্রব্য বুক করতেছি তখন আমাদের কি হচ্ছে, টোটাল ইউটিলিটি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি হয়, প্রান্তিক উপযোগ ধনাত্মক থাকে। এখন আমরা দেখব শূন্য প্রান্তিক উপযোগ। শূন্য প্রান্তিক উপযোগ হচ্ছে নির্দিষ্ট সময়ে যে কোনো একটি দ্রব্য ভোগ করার পরে যে মোট উপযোগ হয়, যে মোট উপযোগ পাই সেটা যখন আর না বাড়ে তখন সেটা কি হয়, শূন্যতে পরিণত হয়। মানে নির্দিষ্ট যে কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে যখন ওই এককের আর কোনো উপযোগ বৃদ্ধি না পায় তখন শূন্যতে আসে। যেমন আমরা দেখলাম এর আগে 10, তারপরে 18, 24, 28, 30, 30। এই 30 থেকে 30 মাইনাস 30 যখন আমরা করব তখন হলো শূন্য। অর্থাৎ একটি নির্দিষ্ট দ্রব্য ভোগ করার পরে অতিরিক্ত এক একক ভোগ করার পরে যে উপযোগটা পাই সেটা কি শূন্য হয়। অর্থাৎ প্রথম একক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এককে যা শূন্য হয়েছে সেটা হলো শূন্য একক। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে কোনো একটি দ্রব্যের ভোগের যে উপযোগ সেটা কি হয়, বৃদ্ধি পায় না। আর যখন বৃদ্ধি না পায়, কারণ 30-এর পরে আর বৃদ্ধি পায় না, 30-এর পরে বৃদ্ধি পায় না। 30-এর পরে যদি 32 হতো তাহলে এটা হলো ধনাত্মক। যেহেতু বৃদ্ধি পায় না তখন কি হয়, সেটা হলো শূন্য প্রান্তিক উপযোগ। আর এখন আমরা দেখব ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগ হচ্ছে যে কোনো একটি দ্রব্যের ভোগের ক্ষেত্রে ভোগ করার পরে অতিরিক্ত এক একক
ভোগ করার ফলে যে ঋণাত্মক উপযোগ হয় বা আর মোট উপযোগ না বেড়ে যখন সে কমবে তখন কি হবে, সেটা হলো হবে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগ হচ্ছে কি, নির্দিষ্ট সময়ে যে কোনো একটি দ্রব্যের মোট উপযোগ যখন বৃদ্ধি না পেয়ে যখন কমে তখন কি হয়, সেটা হলো ঋণাত্মক প্রান্তিক উপযোগ। যেমন আমরা দেখলাম 10, 18, 20, 24, 28, 30, 30, 28। এখান থেকে আমরা যদি প্রান্তিক উপযোগ বাহির করি, 10-এর জন্য 10, 18 থেকে ই করলে 8, 20 থেকে 18 মাইনাস করলে 2, 24 থেকে 4, 28 থেকে 8 আর তারপরে 2, 30 হলে 30 থেকে 30 শূন্য, যখন 28 থেকে 30 ই করবো তখন হলো -2। এটাই হলো আমার ঋণাত্মক প্রান্তিক উপযোগ। অর্থাৎ আমি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ নির্দিষ্ট সময়ে যে কোনো একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণে ভোগের পরেও যদি অতিরিক্ত 1 একক ভোগ বৃদ্ধি করি, সেখানে যে উপযোগটা হবে সেটা কি হবে, মাইনাস হবে বা ঋণাত্মক প্রান্তিক উপযোগ হবে। মোট